সময় বেশি যায় না। দিনের বেলা আপনি কিভাবে সময়টা চলে যায়? হাদিসের ভিতরে আসেন কিয়ামতের ময়দানে হাসরের যে একটা দিন হবে, হাসরের একটা দিন হবে না, এই দিনটা কতটুকু সময় হইবে? দুনিয়ার 50,000 বছরের সমান হবে। কতদিন হইবে? 50,000 বছরের সমান হইবে একদিন হাসরের ময়দানে। এখন আপনার আমার 50,000 বছর হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব কিতাব দিয়া পার পাওয়া সম্ভব? সম্ভব না। তবে হ্যাঁ, যে ব্যক্তি ঈমানদার হইবে তার মধ্যে 50,000 বছর হায়াত অনুভবই হইবে, তার অনুভবই কি হবে না। তারপরে এই যে আমাদের পৌঁছারাত আমরা সবাই বলি, পৌঁছারাতটা প্রচুর 30,000 বছরের রাস্তা। 30,000 বছরের কি রাস্তা? উঠতে আপনি 10,000 বছর, তারপরে সমতল 10,000, তারপরে নিচের দিকে 10,000, এই 30,000 বছরের রাস্তা। এগুলো পার হওয়া কিন্তু সম্ভব না আল্লাহ তাআলা দয়া ছাড়া। এই যে উনি এখন কবরে গেলে হাদিসের ভিতরে আসেন, যদি কোনো মাইয়িত মারা যায়, যদি তার স্বামী আফসোস করে অন্তর থেকে দোয়া করে চোখের পানি করে, আল্লাহ তাআলা বলতেছে স্বামীর এই করুণার কারণে আমি আল্লাহ তাআলা তার কবরে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তো মারা যাওয়ার পর থেকে দেখতেছি সৌরভ মিয়া খুব কান্নাকাটি করতেছে, অসুস্থ সময় কান্নাকাটি করছে। তার স্ত্রীর জন্য আমরা সকলে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে দেন। এরা কবরে কিন্তু আমাদের সকলেরই যাইতে হবে। কবরে আমরা কেউ গ্যারান্টি আছে? আমরা সবাই কবরে যাত্রী, সবাই কবরে যাইতে হবে। কবরে তো যাবো, যাওয়ার পরে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আমিন। এই কবরে আপনি আমি ধরা খাই, বাঁচার কোনো উপায় কি নাই। এই पानी नहीं हो जाएगा। তিনটা। এরপর প্রাপ্তি হয়েছে ভগ্নিপতি। তো এই জন্য আবার যদি নাচে নেন তো এই সোরা হলো আমার ভগ্নিপতি। অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমরা 6 ভাই বোন, 6 ভাই বোনের মধ্যে আমি হইলাম প্রথম। আমি বাচ্চা আছি, আমার পরে যে দ্বিতীয় ভাই 4 বছর আগে মারা গেছে, এরপরে যে বোন 2 বছর আগে মারা গেছে, এরপরে যে ভাই সে 2 বছর আগে মারা গেছে, এরপরের এই যে বোন আজকে মারা গেল। 2টা ভাই বোন, এই বোন এবং এর পিঠে পিঠে যে ছোট ভাইটা আমার চাইতে 11-12 বছরের ছোট, আর আজকে আমাকে এক ভাই বা 13 বছরের ছোট, সে 2 বছর আগে মারা গেল, আর এই বোন আজকে মারা গেল। আমার এই জন্য আপনাদের সামনে যে কথা বলি, আমার ব্যাপার অবশ্য বাকশক্তি প্রায় রুদ্ধ। আমি যখন স্কুলে, আমার ছেলে কয় যে তুমি কোথায়, আমি তো স্কুলে আছি, কোন সময় ছুটি হবে
কেন কি? কয় আমি একটু আসতেছি। আমি ভাবলাম তার অন্য কোনো কাজকর্মে আসতেছে হয়তো বা। তার ওর মাকে নিয়ে যখন স্কুলে ঢুকছে তখন আমি দেখে স্বাভাবিকভাবে এইটা বুঝতে পারি নাই নিশ্চয়ই একটা দুর্ঘটনা, এইটা আমার ধারণা হয়েছে। কিন্তু যখন ও আমাকে বললে যে ফুবু তুমি নাই, তখন আর আমার বাক শক্তি একবারে প্রায় উদ্যোগ না। আর দুর্ভাগ্য আমার হেডমাস্টারের দাদি মেরে গেছে গতকালকে বরগুনে। উনি আমাকে বলছে স্কুল চালাইয়েন। যেই মাঝামাঝি দুইটা রেখে দেবে আমার পরবর্তী যে টিচার, আমি বললাম কি যে আপা আমি তো যাই, আমার বোনটা নাই, খেলাই আমি যাইতেছি। তো এই জন্য আপনারা আমার বোনকে দোয়া করেন। আমি বড় ভাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই এলাকায় যে সমস্ত ব্যক্তি আছেন, এই এলাকার পুত্রবধূ হিসেবে, সুরাবের স্ত্রী হিসেবে যারা রয়েছেন, তার বড় ভাই আছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছেন, যদি কোনো সময় কথাবার্তা চাল চলরে আপনাদের সাথে এমন কোনো রুক্ষ এমন কোনো আচরণ করে থাকি, আমি বড় ভাই হিসেবে আমার বন্ধুর জন্য আপনাদের ক্ষমা চাচ্ছি। মনে করবেন যে বড় ভাইয়ের ক্ষমার জন্য আজকে এই মহিলাকে ক্ষমা করলাম। আমি যে বাঁচতেছি আমি যে কোনো সময় এই যে আসতে আসার মধ্যে আমি মসজিদে আসরে আসি না, পথে হয়তো পড়িয়েও যাইতে পারি। তো আমি আপনাদের সামনে শুধুমাত্র দুইটা কোরআনের ছোট্ট কথা বলবো। আয়াত আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইমাম সাহেব হুজুরে আপনাদের এশার নামাজের পূর্বে 2 মিনিট কথা বলেছেন, অনেক গুরুত্বপূর্ণ। এবং এখন যে কথাটা বললেন, এগুলো আমল করলে কিন্তু জীবনের অনেক সাকসেসফুল। দুইটা কথা বলেছেন, এই দুইটা কথা বলেছেন বেশি সংখ্যক বার পবিত্র কোরআনে। আপনি চলো আয়াতুল যাকা কথা বলেছেন, কোন আলেম বলেছেন 82 বার। সবাই বলি সুবহানাল্লাহ। 82 বার যদি আল্লাহ একটা কথা বলেন, এই কথাটার যে কত গুরুত্ব, এটা যদি আমরা আত্মার কাছে জিজ্ঞাসা করি যে আল্লাহ একটা কথা 82 বার যদি বললে থাকেন কত গুরুত্ব। আর 4 বার বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু শরবত পান করতে হবে। তো এই জন্য সময় হয়ে গেছে, আমি আপনাদের সময় ক্ষেপণ করব না বা বিরক্ত হবারও সময় নেব না। এখন রাত্র 8:30। আপনারা আসছেন দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে আত্মীয় স্বজন আসছে। আপনাদের আমি যেই কথাটা বলছি এইটাই শেষ মুহূর্তে আবার বলি, আমার বোনকে আমি বড় ভাই হিসেবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তুমি কিছু ক্ষমা কথা বলো। আর আপনাদের আগামী মঙ্গলবার, আজকে রবিবার, কালকে সোমবার, পরশু মঙ্গলবার আসরবাদ ইনশাল্লাহ। এই মানে বোনের জন্য আমার আর তার স্ত্রীর জন্য দোয়ার ব্যবস্থা আছে। আসরবাদ মঙ্গলবার, আসরবাদ আপনারা সবাই দোয়ার জন্য থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছে আমার একটা আবেদন, আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন, এটা আমার প্রথম চাওয়া। আর বিশেষ করে চলার পথে লেনদেন, আচার ব্যবহার, এখানে অনেকেই আছেন যাদের সাথে করছে বা আপনারা করছেন লেনদেন। সে একজন আমানতদারও ছিল। আমার বাড়ির আশপাশের অনেক লোকে তার কাছে টাকা রাখছে। যদি আপনারা পেয়ে থাকেন আমার কাছে বলবেন, আমি পরিশোধ করব। আর বিশেষ করে দোকানে সে কখনোই আসতো না, সে পাশাপাশি রাস্তায় বের হইতো না। এক বিশেষ প্রয়োজন ছাড়া চিকিৎসার জন্য বরিশালে যাইতো অথবা জামাইয়ের বাসায়। তারপরে যদি কারো হাতে নেওয়াইছে যে এই জিনিসটা ওই দোকান থেকে আনো, হয়তো টাকা দেয় নাই, যদি এরকম হয়ে থাকে বা যে কোনো উপায়ে যদি আপনারা কোনো লেনদেন, কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ পরিশোধ করব। সবার কাছে আমার অনুরোধ, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। শোনেন, এই মাইয়েতের ভাই তো পরিচয় দিছে, উনি আলেম মানুষ। বইনের জানাজা যদি ভাই পড়ায়, এটা সবচেয়ে ভালো কথা না? ইনশাল্লাহ আমি ওনাকে বললাম, উনি ওনার বইনের জানাজার নামাজ পড়ায়। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ।
সম্মানিত মুসলিম নিকেরাম, আমরা তো জানাজার নামাজে হাত বাঁধবো, হাত ছাড়বো না, এই হলো এক কথা। দ্বিতীয় কথা হলো একটু পার্থক্য হলো এই, আমরা ওই নামাজে নিয়ত করার পরে আপনার দ্বিতীয় তাকবিরে আমরা সানা পড়বো। নামাজে যে সানা পড়ি তার মধ্যে একটু পার্থক্য হলো যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা আসমুকা ওয়া তাআলা জাদ্দুকা অজাল্লা সানাউকা, অর্থাৎ এই অজাল্লা সানাউকা আমরা এই কথাটা নামাজের মধ্যে বলি না। অজাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এই অজাল্লা কথাটা অতিরিক্ত যদি পারি কেউ, আর নাইলে ওই নামাজে যে আছে সানেটে পড়বো। আর হলো গিয়ে আপনার ওই তৃতীয় তাকবিরে আমরা ওই যে দুরূদ ইব্রাহিম এইটাই সবাই পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর এমনি চতুর্থ তাকবীর একটু কঠিন আছে। এই চতুর্থ তাকবীর আমরা কেউ না জানি, সূরা ফাতিহা পড়ি আমরা এই করে শেষ করব বাংলা বলে দেন। ইনশাআল্লাহ। আর ওই যে ওইভাবে যারা বাংলা কথাটা যে বলছে এইরই আপনার দেখছেন একটু ওই হঠাৎ করে এই কথার প্রসঙ্গ উঠলো। আমরা 6 ভাই বোনের মধ্যে এই ছোট ভাই, আমি হলাম 6 ভাই বোনের বড়, আর এ হলো ছোট, তার মানে 6 নাম্বার, মাঝখানে 4 জনই মাইনাস। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে অবস্থায় আছি, মানে এই যে কোনো সময় একটা ভাবি যে কি আল্লাহ কোন সময় নিয়ে যায়, বড় ভাই হিসেবে আছি, কার কোন সময় হবে এইটা ইমাম সাহেব হুজুর আপনাদের যে কথা বলেছে, অনেক কিছু শেখার আর অনেক কিছু আমল করার। বাংলাটা আর আমরা বলবো যে জানাজার নামাজ ফরজে কিফায়া, তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ এই ইমামের পিছনে কিবলামুখী হয় আদায় করি আল্লাহু আকবার। জানাজার নামাজ